ओम श्री गुरवे नमः। ओम श्री गुरवे नमः। ओम श्री गुरवे नमः। মহাজীবন অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব তিনি সারাটি জীবনই তার অনুসারী ভক্তগণকে শিক্ষা দিয়েছেন। বাঁচো সকলের তরে সীমাহীন কাল ধরে। লাভ ফর অল, গ্রেট এন্ড স্মল, অল ফর ইচ, ইচ ফর অল, এইটাই ধর্ম। পরম পূজ্যপাদ অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব তিনি বলেছেন নিজের প্রসঙ্গে, কভু আমি কহি নাই কথা, প্রচারিতে আপন বারতা, ভাবিকাল জয়ী মানবের পথের কাঁটার করিনাশ। মানুষ অনন্ত ভবিষ্যৎ ধরে যাতে নিজ জীবন গঠন তথা জগৎ সেবায় নিজেকে পরিচালিত করার পথে কখনো বাধা প্রাপ্ত না হয়, এবং কোনো বাধা যদি আসে তাকে কি করে অতিক্রম করতে হয়, স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব সেই শিক্ষাই তিনি দিয়ে গেছেন। তিনি বলেছেন, একজন গুরু হয়ে তিনি বলেছেন, সুনির্দিষ্টভাবে তোমাদের পূজা পাওয়া আমার প্রয়োজন নহে, আমি চাহি তোমরা সকলে জগতের কল্যাণে লাগো। এই জন্যে তার যারা অনুসারী তার অনুভব করে জগতের কল্যাণে নিজেকে উৎসর্গ করাই গুরু সেবা। আর গুরু সেবায় মানেই হচ্ছে জগৎ কল্যাণে নিজেকে উৎসর্গ করা। সমবেত শ্রোত্রী নারায়ণ মণ্ডলী, আমরা সেই মহাজীবনের নির্দেশনার অনুবচন নিজেদের জীবনে শ্রবণ, মনন এবং নিদিধ্যাসনের চেষ্টা করব। মানুষকে ভালোবাসাই মানুষের জীবনের আনন্দময় লক্ষ্য, কিন্তু তবুও মানুষ মানুষকে ভালোবাসতে পারে না। মানুষ মানুষকে তার প্রাপ্য ভালোবাসা থেকে বঞ্চিত করে, এটাই জগতের দুঃখ বলে অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব সুনির্দিষ্টভাবে নির্দেশ করেছেন। মানুষ ভালোবাসে, কিন্তু ভালোবাসতে গিয়ে এ ভালোবাসা কেমন যেন সংকীর্ণ হয়ে যায়, যে সংকীর্ণতার কারণে মানুষ সমগ্র মানব সভ্যতাকে ভালোবাসতে পারে না। তাই তিনি বললেন, আপন জনেরে সবাই বাসেরে ভালো, সবারে বাসিতে প্রয়োজন হৃদয়ের, যার মাঝে আছে বিশ্ব প্রেমের আলো, যার মাঝে আছে উদারতা সাগরের। যদি প্রকৃত ভালোবাসাকে অনুভব করতে চাও, যদি প্রকৃত ভালোবাসার অনুশীলন করতে চাও, যে ভালোবাসা মানব জীবনের শ্রেষ্ঠ পরিচয়, তার যদি অধিকারী হতে চাও, তবে মনকে উদার করো, আকাশের মতো তাকে বিশাল করো, সাগরের মতো তাকে সহনশীল করো। এই শিক্ষাই স্বামী স্বরূপানন্দজি বিভিন্নভাবে আমাদেরকে দিয়ে গেছে। এবং এই যে ধর্মের অনুশীলন,
ধর্মের আনুষ্ঠানিকতা। এই ধর্মের আনুষ্ঠানিকতা তিনি এমনভাবে সাজিয়েছেন যা মানুষের মনকে উদার থেকে উদারতর করে এবং উদারতম সৌন্দর্যে তাকে নিয়ে পৌঁছায়। শ্রোতৃ নারায়ণ মণ্ডলী, যদি প্রকৃত ধর্ম পালন করতে হয়, আমাদেরকে নিজেদেরকে রক্ষা করতে জানতে হবে। আত্মরক্ষা। স্বামী স্বরূপানন্দজি বলছেন, এই যে মূল্যবোধ, আমাকে সকলকে ভালোবাসতে হবে, সকলের জন্যে নিজেকে উৎসর্গ করার উপযুক্ত করে গড়ে তুলতে হবে। এই মূল্যবোধ আমাকে রক্ষা করতে হবে। একই সঙ্গে তিনি বলেছেন, আমাদেরকে আত্মত্যাগের অনুশীলন করতে হবে। কারণ যে স্বার্থ ত্যাগ করতে পারে না, সে অপরের সেবা করতে পারে না। প্রচলিত বিভিন্ন ধর্ম অনুশীলন করতে গিয়ে আমরা অনেকে মনে করি জীবনে শক্তির অনুশীলন ধর্মের জন্য প্রয়োজন নয়, কিন্তু না, আমাদের অস্তিত্বকে সংরক্ষণ করতে হবে, সংহত করতে হবে। আত্মরক্ষা, আত্মত্রাণে আমাদেরকে অধিকারী হতে হবে। অনেকে মনে করেন যে ব্যক্তি জীবনে, সমাজ জীবনে শক্তির অনুশীলন, এটি বোধহয় ঠিক ধর্ম পালনের সঙ্গে সামঞ্জস্যকর নয়। আমাদের ঋষিরা কিন্তু বলেছিলেন, ইয়তো বা অভ্যুদয়া নিঃশ্রেয়স সিদ্ধি স ধর্ম, যা তোমাকে জাগতিকভাবে শক্তিশালী করবে এবং পরকল্যাণে তোমাকে সমৃদ্ধ করবে, সেইটি হচ্ছে তোমার প্রকৃত ধর্ম। স্বামী স্বরূপানন্দজি বলেন, ধর্ম যদি নাই দিল রে আত্মাহুতির বল, তবে কিসের ধর্ম বল? ধর্ম যদি নাই দিল রে প্রাণের সৎসাহস, নাই শেখালো কি প্রকারে শত্রুরা হয় বশ, লাভ কি মিথ্যা উচ্চ রবে, তেমন ধর্মে কি কাজ হবে? ধর্মগিরি সেবন করা মিষ্টি হলাহল, ঐক্য সখ্য পবিত্রতা নাই যদি রে দেয়, ধর্ম যদি সর্বনাশা ধ্বংসে টেনে নেয়, ধর্ম যদি কেবল তোরে করে রে দুর্বল, তেমন ধর্ম পালন করে ভণ্ড কপট খল। তেমন ধর্মে নেই কোনো কাজ, পরিত্যাগে কোথায় কি লাজ, দূর করে দে সবল হস্তে কুসংস্কারের মল, ধর্মনিষ্ঠ তারাই যারা কর্মের সমুজ্জ্বল। শক্তি বাড়ে যার প্রভাবে সংগ্রামে প্রবল, শৌর্য বাড়ে ধর্ম বলে জান তারে কেবল, বারণ করে অধঃপতন বৃদ্ধি করে ঊর্ধ্বগমন, যথার্থ যে ধর্ম করে দুর্বলে সবল, আত্মদানে দেয় সামর্থ্য দীপ্ত অচঞ্চল। কাপুরুষের বংশ বাড়ে যে ধর্ম সাধনায়, তেমন ধর্ম বন মানুষে চায়। সত্য মানুষ উচ্চ মাথে দ্বন্দ্ব বাধায় মৃত্যু সাথে, ধর্ম যে ভাই কোথায় মৃত্যুর সাথে থাকো। হ্যাঁ, আবার ওখান থেকে বল। কোথায় আছে? মৃত্যুর সাথে আছে। ধর্ম শুধু নয় জগতে দুর্বলেরই বল, ধর্ম যে ভাই শক্তিমানের অনন্য সম্বল। ধর্ম জাগে ত্যাগের বলে, ধর্ম নয় কো ছল, প্রস্ফুটিত কর্ম কুসুম ধর্ম পরিমল। ধর্ম প্রাণের পুণ্য প্রসার, ধর্ম হরে দুর্গতি ভার, বীর্যবানের ওজস্বিতা ধর্ম তারই ফল। স্বামী স্বরূপানন্দজি এই যে ধর্ম সম্পর্কে
তার ব্যাখ্যা প্রদান করলেন। এখানে সামাজিক ঐক্য, ব্যক্তিগত সাধনের শুদ্ধতা, গভীরতা, একনিষ্ঠতা, এই সকল কিছুই তিনি তুলে ধরেছেন। কিন্তু মূল কথা হচ্ছে আমাকে নিজেকে উৎসর্গ করতে হবে এবং উৎসর্গ করতে হবে অনাঘ্রাত কুসুম সম পবিত্র জীবনের অধিকারী হয়ে। এজন্য ব্যক্তি জীবন গঠনের কথা তিনি বলেছেন এবং এই প্রসঙ্গে তিনি সনাতন ধর্মের একটি মৌলিক বিষয়কে সকলের কাছে তুলে ধরেছেন, সেটি ব্রহ্মচর্য। তিনি বলেছেন ব্রহ্মচর্যই মহাশক্তির মূল উৎস। যে শক্তি বলে ব্যক্তি জাগবে, সমাজ গঠিত হবে, মানুষ তার লক্ষ্য পথে এগিয়ে যাবে, তাকে শ্রী শ্রী স্বরূপানন্দ ব্রহ্মচর্য বলে আখ্যায়িত করেছে। এই ব্রহ্মচর্যের প্রশংসা আমরা আমাদের ঋষিদের শিক্ষায় চিরকাল পেয়েছি, কিন্তু আমরা সেই বিষয়ে আগ্রহী হই না। স্বামী স্বরূপানন্দ, যিনি সকল মত পথের প্রতি শ্রদ্ধাশীল, তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে প্রত্যেক ঋষিদের শিক্ষাই আমাদের জীবনকে পূর্ণতা দিতে পারে, কিন্তু আমরা তাদের শিক্ষাকে ধরে রাখতে পারি না। কেন সেই শিক্ষাকে আমরা ধরে রাখতে পারি নাই, সেই বিষয়ে তিনি গবেষণা করেছেন এবং এই সিদ্ধান্তই জানাচ্ছেন যে যে জিনিসের অভাবে আমরা আমাদের ঋষিগণের শিক্ষাকে ভুলে গেছি, সেটি হচ্ছে ব্রহ্মচর্য। এই ব্রহ্মচর্য মানে যার বুনিয়াদ হচ্ছে ইন্দ্রিয় সংযম। আজকে আমাদের পরিবার জীবনে ইন্দ্রিয় সংযমের বিষয়ে শিশুগণ, বালকগণ, কিশোরগণ তাদের অভিভাবকগণের কাছ থেকে কোনো প্রেরণা লাভ করে না। স্বামী স্বরূপানন্দজি যে ব্রহ্মচর্যের কথা বলেছেন তার অন্যতম মূল বিষয় হচ্ছে ভগবত সাধন। এই ভগবত সাধন বিষয়ে আমরা আজ আর অভিভাবকদের কাছ থেকে প্রেরণা লাভ করি না এবং এই ব্রহ্মচর্যের অপর মূল বিষয় হচ্ছে জগৎ হিতে আত্মত্যাগ কর্মে আত্মনিয়োজন। আমাদের প্রত্যেকে জগতের কল্যাণ কর্মে নিজেকে নিয়োজিত করতে হবে। ইন্দ্রিয় সংযম, ভগবত সাধন এবং জগতের কল্যাণ কর্মে যুক্ততা, এই তিনটি হচ্ছে ব্রহ্মচর্যের মূল কথা। স্বামী স্বরূপানন্দ বারবার বলেছেন এই বিষয়ে সকল সনাতন ধর্মাবলম্বীকে জানতে হবে এবং এই বিষয়ে আগ্রহী হতে হবে। স্বামী স্বরূপানন্দজি যে কেবল এই ব্রহ্মচর্যের কথা বলেছেন তা নয়, আমাদের ঋষিগণ বলেছিলেন না তপস্তপ ইত্যাহু ব্রহ্মচর্যম তপোত্তমম। জগতের কোন তপস্যাই এর সমান নয়। ব্রহ্মচর্যই হচ্ছে সকলের শ্রেষ্ঠ তপস্যা। আমরা দরদি সাধকের মুখে শুনেছি স্বচ্ছ ব্রহ্মচর্য আছে যাহার, সাধনে প্রয়োজন নাহিকো তাহার। স্বামী স্বরূপানন্দজি সকলকে, যারা সনাতন ধর্মে বিশ্বাস করেন, সনাতনী ঋষিগণের শিক্ষায় যারা নিজেদের জীবনকে শিক্ষিত করতে চান, পরিচালিত করতে চান, ঋষি সিদ্ধান্ত অনুসারে সনাতনী পথে যারা জীবন যাপন করতে চান, তাদের সকলকেই এই ব্রহ্মচর্যের প্রতি আগ্রহী হওয়ার জন্য বিশেষভাবে তিনি নির্দেশ দিয়েছেন। শ্রোত্রী নারায়ণ মণ্ডলী, এই ব্রহ্মচর্য প্রসঙ্গে
এবং এই ব্রহ্মচর্যের শক্তিতে অপ্রয়োজনীয় বিষয় নিজেদের জীবন থেকে সরিয়ে দেয়া এবং প্রকৃত লক্ষ্য পথে নিষ্ঠা সহকারে এগিয়ে যাওয়ার জন্য পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব ব্রহ্মচর্য প্রসঙ্গে যা বলেছেন, সাধন প্রসঙ্গে যা বলেছেন, জগৎ কল্যাণে নিজেদের নিয়োজিত করার জন্য যা বলেছেন, সেই বিষয়ে আমরা ধীরে ধীরে অবহিত হব। আমরা সেই পথেই নিজেদের জীবনকে পরিচালিত করে সকলকে নিজেদের আপন জানব, নিজেরা সকলের আপন হব এবং সকলের জন্যে জীবন ধরে আমরা নিজেদের জীবনকে আনন্দময় করব। শুভ নমস্কার।